উত্তরপ্রদেশের এক মুফতিকে পিটিয়ে খুনের চেষ্টা হলো মুজফ্ফরনগরে। নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন তিনি, তখনই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে পিটিয়ে খুনের চেষ্টা হলো এক মসজিদের ইমামকে। মুফতি আব্দুল ওয়াহাব নামের এই ইমাম মসজিদ থেকে নামাজ পড়ে সবেমাত্র বাড়ির দিকে আসছিলেন বাইকে করে। ঠিক তখনই তার গাড়ি থামায় বেশ কয়েকজন হিন্দু যুবক। তারপর ক্রিকেট ব্যাট হাতে নিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। আত্মরক্ষার চেষ্টা করেন এই মসজিদের ইমাম। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের আরো কয়েকজন কর্মী এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। ব্যাট দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন নামাজিরা। কোনো রকমে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। উত্তরপ্রদেশে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে হামলার শিকার হচ্ছেন মসজিদের ইমামরা। রমজানে মসজিদ থেকে বের হলেই মারধর করা হচ্ছে তাদের। পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে, কিন্তু আসল অপরাধীকে গ্রেফতার করতে পারেনি। মহারাষ্ট্রের পুনেতে গাড়িতে করে গরু নিয়ে যাচ্ছিলেন এক মুসলিম যুবক। তার গাড়ি থামায় স্বঘোষিত উগ্র হিন্দুত্ববাদীরা। গাড়ি থেকে নামিয়ে তাকে লক্ষ্য করে বলা হয়, রুটির সঙ্গে তোরা গোমাংস খাস, এবার রুটির সঙ্গে খাবি গোবর। রুটিতে গোবর মিশিয়ে তাকে জোর করে খাওয়ানো হয়। এই ঘটনায় পুনেতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হয়। মূল অভিযুক্তকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে মুসলিমরা বলেছেন বারবার পুনেতে আক্রমণের শিকার হচ্ছেন তারা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।